আজকে আমরা গভর্নর জেনারেলের নেক্সট পার্ট থেকে শুরু করব। নেক্সট পার্টে হচ্ছে কার্জন থেকে শুরু করব। লর্ড কার্জন, তার টেনিয়র ছিল হচ্ছে 1899 থেকে 1905। তার কি কাজ ছিল সেটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দে তিনি কি করে, পাস দ্য এনশিয়ান মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। এই এনশিয়ান মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট সেটা পাস করে। আর হচ্ছে রিস্ট্রাক্টেড দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, যেটা কত খ্রিস্টাব্দে, 1861-এ আলেকজান্ডার কামিংহাম এটা হচ্ছে প্রতিষ্ঠা করে, সেটা রেস্টোরেশন করে তার সময়। নেক্সট নেক্সট হচ্ছে 1905 সালে রেলওয়ে বোর্ড গঠন করা হয়। আর হচ্ছে বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল ঘোষণা করা হচ্ছে লর্ড কার্জন, কত, 1905 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে স্পেশাল ফ্যাক্টে কি আছে, কার্জনের যে দমনমূলক যে নীতি জন্য গোপালকৃষ্ণ গোখলে তার শাসনকালকে মুঘল সম্রাটের যে ঔরঙ্গজেব আছে, ঔরঙ্গজেবের শাসনকালের সাথে তুলনা করেছে। নেক্সট হবে আমাদেরকে লর্ড মিন্টো, যার সময় মরলে মিন্টো অ্যাক্ট এসেছিল, সেটা লর্ড মিন্টো বা লর্ড মিন্টো সেকেন্ড। তার হচ্ছে 1905 থেকে 1910। এটা হচ্ছে 1906 কি হয়, মুসলিম লীগ, ঢাকার নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন হয়। তারপর হচ্ছে 1907-এ হচ্ছে সুরাট স্প্লিট হয়, সেটাও তার সময় হয়। তারপর 1909 হচ্ছে মরলে মিন্টো রিফর্মস, যেটা হচ্ছে কি, এই আইনের মাধ্যমে ভারতে প্রথমবার মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বা কমিউনাল ইলেক্টোরেট আইনের স্বীকৃতি দেয়। এরপরে হচ্ছে হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড, তার টেনিয়ার হচ্ছে 1910 থেকে 1916। তার সময় কি হয়, দিল্লির ঐতিহাসিক দরবার বা দিল্লি দরবারে কি তীব্র আন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রদ করা হয়, বঙ্গভঙ্গের রদ করা হয়। আর হচ্ছে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। আগে আমাদের রাজধানী কলকাতা ছিল, পরে সেটাকে 1911-তে বলা হয় যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর, কিন্তু অফিসিয়ালি ভাবে মোটামুটি 1931-এর দিকে এটা পুরোপুরিভাবে রাজধানী দিল্লিতে ট্রান্সফার হয়। তারপর হচ্ছে লর্ড চেমসফোর্ড, ঠিক আছে, লর্ড চেমসফোর্ড কত, তার হচ্ছে 1916 থেকে 1921, 1916 থেকে 1921। আর 1919-এ কি হয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, আমরা সেটা সবাই জানি। তারপর হচ্ছে 1920-এ হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, মানে অল ওভার ইন্ডিয়া ভারতের প্রথম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয় হচ্ছে মহাত্মা গান্ধীর সময়, অসহযোগ আন্দোলন বা আমরা যেটাকে নন কোঅপারেশন মুভমেন্ট বলি। তারপর রাওলাট অ্যাক্ট 1919 এটা হয়। তার আর কি হয়, 1916-তে ও 1916-তে হচ্ছে যে হোম রুল মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট এটা হয়। তারপর নেক্সট নেক্সট হচ্ছে লর্ড রিডিং। লর্ড রিডিং কত, লর্ড রিডিং হচ্ছে আমাদের 1921 থেকে 1926 অব্দি। তার সময় কি হয়, 1922 উত্তরপ্রদেশ চৌরিচৌরা, এই চৌরিচৌরার জন্য 1922 চৌরিচৌরা, তার জন্য গান্ধীজি কি হয়, নন কোঅপারেশন মুভমেন্ট সেটাকে তুলে নেয়, উইথড্র করে নেয়। আর বিশেষ কি আছে, এই লর্ড রিডিং ছিলেন ব্রিটিশ ভারতের ইতিহাসে একমাত্র ইহুদি বা জুইশ ভাইসরয়। তাহলে জুইশ ভাইসরয় কে ছিলেন, লর্ড রিডিং। তার টেনিয়র কত, 1921 থেকে 1926। তার সময় কাকরি থেকে শুরু করে আরো অনেকগুলো জিনিসও, যেটা আমরা ইতিহাস পড়লে জানতে পারবো। তারপর হচ্ছে লর্ড ইরউইন। লর্ড ইরউইনের কত, 1926 থেকে 1931, ঠিক আছে। 1928 খ্রিস্টাব্দে কি হয়, সাইমন কমিশন। এই সাইমন কমিশন হচ্ছে 1900 1919-এ যে রাওলাট অ্যাক্ট আসে, তো সেটার জন্য পাঠানো হয় সাইমন কমিশন, কত, 1928-এ ইন্ডিয়াতে আসে, 1927-এ হচ্ছে এটা পাস হয়, ঠিক আছে। এই 28-এ আসে, 28-এ এরপরে 28-এ এসে ওরা ভারতের জন্য যে নিয়মকরণ বা কনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করে। আর এটার ইমপ্লিমেন্ট আমরা দেখতে পারি হচ্ছে 1935-এ, যে
ভারত শাসন আইন আসে সেটার মাধ্যমে। আর নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে 1930 সালে যে ডান্ডি অভিযান হয় তার সাথেই হয়, ঠিক আছে, ডান্ডি অভিযান। আর হচ্ছে আমরা গান্ধী ইরভিন প্যাক্ট, এটা হচ্ছে 1931, এটাও এই সময় দেখতে পাই। তারপর সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, সেটাও হচ্ছে কত, 1930, ডান্ডি অভিযান 1930। তারপর হচ্ছে কে আসে, সেটা হচ্ছে লর্ড উইলিংটন। লর্ড উইলিংটন কত, 1931 থেকে 1936। তার সময়কালে কি হয়, 1932-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, যে সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি তার বিরুদ্ধে আমাদের গান্ধীজি আর ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে ঐতিহাসিক পুনা প্যাক্ট, এটা হচ্ছে 1932-এ হয়। কি বলেছে, দ্য হিস্টোরিক পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর এগেইনস্ট দ্য ব্রিটিশ কমিউনাল অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে 1935, যেটা বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, তার সময় আসে, এটা হচ্ছে এই 19 সাইমন কমিশন যে আসে 1928-এ, এই তার যে রিপোর্ট তার ভিত্তিতেই এটা আসে যে 1935 সালে আমাদের ভারত শাসন আইন। এরপরে হচ্ছে কোন গভর্নর, সেটা হচ্ছে লিন লিথগো। এই লিন লিথগো হচ্ছে 1936 থেকে 1944, তার মানে তার সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, সেটা কার সময় আসে, সেটা হচ্ছে লিন লিথগোর সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কার সময় হয়, লিন লিথগোর সময়, ভারত ছাড় আন্দোলন। এই লিন লিথগোর পরে আসে হচ্ছে লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেলের কত, 1944 থেকে 1947, 1944 থেকে 1947। 1945 কি, ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করার উদ্দেশ্যে প্রধান পলিটিক্যাল দলগুলোকে নিয়ে একটা সিমলা কনফারেন্স কার সময়, 1945 সালে, সেটা হচ্ছে ওয়েভেলের সময়, ঠিক আছে। তারপর হচ্ছে 45 হচ্ছে 46, 1946 হচ্ছে ক্যাবিনেট মিশন আসে। এই ক্যাবিনেট মিশনও কার সময় আসে, ওয়েভেলের সময় আসে। এটা কি, ভারতের স্বাধীনতা ও সংবিধান রচনার রূপরেখা তৈরি করতে ব্রিটিশ মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেট মিশন ভারতে আসে, এবং এই বছরই 16ই আগস্ট মুসলিম লীগ কর্তৃক হিংসাত্মক যে ডিরেক্ট অ্যাকশন ডে, সেটাও পালিত হয়। কত, এটা হচ্ছে 16 আগস্ট। তারপরে কোন ভাইসরয় আসে, সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এই লর্ড মাউন্টব্যাটেনই ছিল হচ্ছে আমাদের যে স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে হবে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি কোশ্চেনটা অন্যরকম করে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, তাহলে কিন্তু সেটা অ্যান্সার হয়ে যাবে যে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। এই মাউন্টব্যাটেনের কৃতিত্ব কি ছিল, তার সময় কি হয়, 1947 সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা বা যেটা আমরা মাউন্টব্যাটেন প্ল্যান বলি, সেটা পাস হয়। তারপর হচ্ছে 15ই আগস্ট 1947, ঠিক আছে। তার তার অধীনে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ করে। তারপরে প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল, সেটা হচ্ছে শ্রী গোপালাচারী। এটা হচ্ছে 1948 থেকে 1950 অব্দি থাকে। 1948 সালে কি, মাউন্টব্যাটেনের চলে যাওয়ার পর স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব নেয়কে ডক্টর সি সরি চক্রবর্তী রাজা গোপালাচারী। আর তার কি, 1950 সালে 26শে জানুয়ারি ভারতে নিজস্ব সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন। বিভিন্ন এক্সামে, যেরকম রেল, ডাব্লিউবিসিএস, আমাদের পিএসসির সব এক্সামগুলো, তারপর পুলিশের সব এক্সামগুলো, এইসব পয়েন্ট থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। এগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের যদি মনে থাকে, তাহলে এটা অনেক হেল্প করে। যে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে, তারপর আসে হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, তারপর হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, তারপর হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া কে হয়ে যায়। তারপর এই স্বাধীনতার আগে আবার যখন গভর্নর জেনারেল যখন ফিরে আসে পদটা, তখন কি হয়, আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন গভর্নর জেনারেল
কে হয় ইন্ডিয়ার। আর সেটা হচ্ছে আরেকটা কোশ্চেনে যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয়, ভারতীয় বললে একজনই হবে, ভারতীয় গভর্নর জেনারেল, এটা হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী বা শ্রী রাজাগোপালাচারী, ইনি ছাড়া কেউ না। ঠিক আছে, আর যদি কোশ্চেনটা যদি এরকম থাকে যে গভর্নর মানে আহ, ইয়ে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তখন সেটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এটা প্রথম থেকে কনফিউজিং জায়গাগুলো আমরা একবার ঝালাই করে নিই। তাহলে হচ্ছে গভর্নর অফ বেঙ্গল যদি হয় তাহলে হবে আমাদের রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এবার যদি বলে হচ্ছে গভর্নর জেনারেল অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাহলে হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের, কে হয়ে যাবে, এটা হচ্ছে উইলিয়াম, সরি উইলিয়াম বেন্টিং না, ওয়ারেন হাস্টিং, ওয়ারেন হাস্টিং। আর যদি বলে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের উইলিয়াম বেন্টিং। আর যদি বলে হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া সেটা হয়ে যাবে ক্যানিং। আর যদি বলে হচ্ছে মানে আফটার ইন্ডিপেন্ডেন্স তখন হয়ে যাবে হচ্ছে মাউন্টব্যাটেন। আর যদি বলে হচ্ছে, যদি ইন্ডিয়ান বলে আফটার ইন্ডিপেন্ডেন্স তাহলে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই কটা কোশ্চেন আছে, আর ভালো করে কয়েকবার রিভিশন দিলে জিনিসগুলো ঠিক মতো হয়ে যাবে। থ্যাংক ইউ।